সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। Risk warning. হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফরেক্স মার্কেটেতে মূলত দুই ধরনের অ্যাকাউন্ট আছে, একটা হলো ডেমো অ্যাকাউন্ট আর একটা হলো রিয়েল অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টের চার্ট আমরা সেমই দেখতে পাই, টির ওপেন করলে প্রায় কাছাকাছি স্পিডেই ওপেন হয়, বন্ধ হয়। কিন্তু ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্টের যে ভিতরে ভিতরে কিভাবে কাজ করে এই জিনিসটা, সেই জিনিসগুলো জানবো আজকের ভিডিওতে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফরেক্স মার্কেটের ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট দেখতে সেম মনে হলেও এরা কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে। কিভাবে কাজ করে আমি যদি প্রথমেই ডেমো অ্যাকাউন্টের কথা বলি, আপনি একটা ডেমো অ্যাকাউন্ট খুললেন। ডেমো অ্যাকাউন্ট খোলার পরে আপনি মোবাইলে কিংবা কম্পিউটারে সেই অ্যাকাউন্টে লগ ইন করে যখন চার্ট ওপেন করেন তখন দেখতে পান যে রিয়েল অ্যাকাউন্টের চার্ট আর ডেমো অ্যাকাউন্টের চার্ট সেমই এবং ট্রেড ওপেন করার প্রসেস, বন্ধ করার প্রসেস সব সেমই। কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে? হলো আপনি একটা ডেমো অ্যাকাউন্ট যখন আপনার কম্পিউটারে চালু করেন কিংবা আপনার মোবাইলে চালু করেন, যখন একটা ট্রেড ওপেন করেন সেটা কি করে, যেই ব্রোকারে আপনি ট্রেড করতেছেন সেই ব্রোকারের একটা ডেমো সার্ভার থাকে। সেই সার্ভারে যায়, সেই ট্রেডটা হিট করে, তখন সেই পজিশনে সেই ডেমো সার্ভারটা ওই ট্রেডটা ওপেন করে আপনার পিসিতে আবার শো করা যায় যে এই পজিশনে এই ট্রেডটা ওপেন হয়ে গেল। এই কাজটা হইতে কয়েক মিলি সেকেন্ডের সময় লাগে। ধরুন 100 মিলি সেকেন্ড, 200 মিলি সেকেন্ডের মতো সময় লাগে। তো 1000 মিলি সেকেন্ডে হয় 1 সেকেন্ড। সেখানে মাত্র 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে এই ডেমো অ্যাকাউন্টের ট্রেডটা ওপেন হয় কিংবা বন্ধ হয়। তো ডেমো অ্যাকাউন্টে লাভ বা লস হইলে ব্রোকার বা আপনার কোনো লাভ লস হয় না কি কারণে? কারণ আপনি যখন একটা ট্রেড ওপেন করতেছেন তখন সেই ট্রেডটা ডেমো সার্ভারে যাচ্ছে। ডেমো সার্ভারে যাওয়ার পরে সেই ট্রেডটা ডেমো সার্ভার ওপেন করে আপনার কম্পিউটার ব্যাক দিয়ে দিচ্ছে, হ্যাঁ এই জায়গায় ট্রেডটা ওপেন হলো। তো এইভাবে আসলে ডেমো অ্যাকাউন্ট কাজ করে। এবং ডেমো অ্যাকাউন্টে ট্রেড করা আর রিয়েল ট্রেড করার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা হলো যে আপনি ডেমো অ্যাকাউন্টে যখন ট্রেড করতেছেন তখন আপনার মাইন্ডসেট এরকম থাকে যে আপনি একজন, আপনাকে টাকা দিল, সেই টাকা দিয়ে আপনি ট্রেড করতেছেন, সেটাতে লাভ করলেও আপনার কোনো লাভ নাই, লস করলেও আপনার কোনো ক্ষতি নাই। তো দেখা গেল আপনি একটা ট্রেড ওপেন করছেন, ট্রেড ওপেন করে ভুলে গেছেন যে এই ট্রেডটা আপনি ওপেন করছেন ডেমো অ্যাকাউন্টে। তারপরে কিছুদিন পরে দেখলেন যে ট্রেডটা প্রফিটে গেছে, তখন আপনি সেই ট্রেডটা প্রফিটে বন্ধ করে দিলেন। সেই ট্রেডটা অনেক একটু লসে আছে, আপনার ভিতরে কিন্তু ওইভাবে টেনশন কাজ করবে না। টেনশন না কাজ করার পরে কি হলো, আপনি সেই ট্রেডটা বন্ধও করলেন না, কিছুক্ষণ পরে প্রফিটে গেল, তখন সেই ট্রেডটা বন্ধ করে দিলেন। এইভাবে ডেমো অ্যাকাউন্টে কিন্তু অনেক বেশি প্রফিট করা যায়। কিন্তু রিয়েল অ্যাকাউন্টে গেলে যখন আপনার একটু বেশি লস হতে শুরু করে তখন আপনি কি করেন, টেনশনে হয় ট্রেডটা বন্ধ করে দেন, কিংবা যে এই ট্রেডটা কিন্তু প্রফিটে যাবে জন্য এত পরিমাণে ধরে রাখেন যে পুরো অ্যাকাউন্ট সহ জিরো করে দেয়। তো এখন আমরা জানলাম যে ডেমো অ্যাকাউন্টটা আসলে কিভাবে কাজ করে। যে আপনার কম্পিউটার ট্রেড ট্রিগার করলেন, ডেমো সার্ভারে হিট করে সেই প্রাইজে ট্রেডটা ওপেন করে দিয়ে আপনার কম্পিউটার আবার সেটা শো করায় দেয়, বা মোবাইল ট্রেড করলে মোবাইলে শো করে দেয়। এখন যেখানে রিয়েল ট্রেডিং আসলে কিভাবে হয়, রিয়েল ট্রেডিং এর জন্য আপনি যখন একটা রিয়েল ট্রেডিং অ্যাকাউন্ট করেন, করার পরে সেই ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট করেন, ডিপোজিট করে কোনো একটা পেয়ারে যখন আপনি ট্রেডটা ওপেন করেন তখন সেই ট্রেডটা কি হয়, আপনি ট্রেড ট্রিগার করছেন, ট্রিগার করার পরে সেটা হচ্ছে ব্রোকারের যে লাইভ সার্ভার থাকে সেই সার্ভারে হিট করে যে এই মানুষটা এই পজিশন ওপেন করতে যাচ্ছে। তখন ব্রোকারের যেগুলো হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার থাকে বা ইন্টার ব্যাংক মার্কেট থাকে, যেটাই বলেন, সেই লিকুইডিটি প্রোভাইডারকে সে সেই পজিশনটা পাঠাই দেওয়ার পরে লিকুইডিটি প্রোভাইডারের কাছে সেই পজিশন যদি অ্যাভেলেবল থাকে তখন সেই পজিশনটা ওপেন হয়ে যায়। লিকুইডিটি প্রোভাইডার তখন কি করে, ব্রোকারের লাইভ সার্ভারে পাঠায় দেয়। ব্রোকারের লাইভ সার্ভার আবার সেই জিনিসটা আপনার কম্পিউটারে পাঠাই দেয়। তখন দেখবেন যে আপনার অ্যাকাউন্টে তখন সেই ট্রেডটা শো করে। তখনই বললাম যে এই জিনিসটা এত পরিমাণে ফাস্ট হয়, কয়েক মিলি সেকেন্ডে, 200, 300, 400, 500 মিলি সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তাহলে 1 সেকেন্ডেরও কম সময়ে কিন্তু এই জিনিসটা কমপ্লিট হয়। এবং আপনারা ব্রোকারের চার্টে যে স্প্রেড দেখতে পান, সেই স্প্রেড কিন্তু এই লিকুইডিটি প্রোভাইডারের মাধ্যমে আসে। কারণ যেই ব্রোকারে সবচাইতে বেশি লিকুইডিটি প্রোভাইডার থাকে সেই ব্রোকারই সবচাইতে কম স্প্রেড দিতে পারে। এখন ডেমো অ্যাকাউন্ট এবং লাইভ অ্যাকাউন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো, আপনারা যারা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করেন তারা দেখবেন যে অনেক সময় ট্রেড ট্রিগার করলে সেই ট্রেডটা
অনেক বেশি সময় নেয় ট্রেড ওপেন হইতে। সময় নেওয়ার পরে সেখানে একটা এরকম আসে যে টাইম আউট কিংবা হচ্ছে ট্রেড ওই প্রাইসে ওপেন হলো না, এই ধরনের হচ্ছে মেসেজ দেয়। সেই মেসেজ দেওয়ার কারণ হলো যে আপনি যখন একটা ট্রেড ট্রিগার করেন তখন ব্রোকারের সার্ভারে যাওয়ার পরে লিকুইডিটি প্রোভাইডার তখন সেই পজিশনে আপনাকে কোনো পজিশন সেল করার মতো তার কাছে লিকুইডিটি থাকে না, কিংবা ওই প্রাইসে কোনো লিকুইডিটি না থাকার কারণে কি হয়, তখন সেই ট্রেডটা আপনার ওপেন হয় না, টাইম আউট কিংবা রিকটাস এই ধরনের সমস্যা দেখা দেয়। কিন্তু যখন আপনি একটা ডেমো অ্যাকাউন্টে ট্রেড করবেন তখন তো ব্রোকারের সেটা ডেমো সার্ভার ওপেন করে দিচ্ছে, এর জন্য ডেমো অ্যাকাউন্টে এই ধরনের কোনো রিকটাস তারপরে টাইম আউট এই ধরনের সমস্যা দেখা দেয় না। এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর অবশ্যই একটু নির্ভর করে। যার ইন্টারনেট স্পিড একটু বেশি তার ট্রেড খুব দ্রুত ওপেন হয়, যার ইন্টারনেট স্পিড একটু স্লো তারটা একটু দেরিতে ওপেন হয়। কিন্তু এটা খুবই 19-20, খুব বেশি ডিফারেন্স লক্ষ্য করা যায় না। মানে আপনার যদি খুবই ধীর গতির ইন্টারনেট হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার। তা আপনারা বুঝতে পারলেন যে ডেমো অ্যাকাউন্ট এবং লাইভ অ্যাকাউন্ট কিভাবে কাজ করে। এই যে আপনি ট্রেড করতেছেন, ট্রেড করার সময় দেখবেন যে একটা স্প্রেড থাকে, যে একটা ট্রেড আপনি ওপেন করলেন 0.01-এ ইউরো ইউএসডিতে, তখন সেটা 10 সেন্ট হোক, 15 সেন্ট হোক, 20 সেন্ট হোক লসে ওপেন হলো। তো এই স্প্রেডটা আমরা জানি যে ব্রোকার এই জিনিসটা, এই স্প্রেডটা ব্রোকার পায়। আসলে এই স্প্রেডের ভাগ পুরোটা ব্রোকারও পায় না, এই স্প্রেডের থেকে কিছু অংশ এই যে যারা লিকুইডিটি প্রোভাইডার আছে তাদেরকে দিয়ে দিতে হয়, ব্রোকারের যারা পার্টনার আছে, আইবি পার্টনার আছে তাদের দিতে হয়। এছাড়াও মার্কেটিং কস্ট আলাদা আলাদা ব্যাপার আছে। এছাড়াও আপনারা এরকমও দেখতে পাবেন যে অনেক সময় নিউজ ট্রেডিংয়ের সময়, ধর নিউজ, কোনো বড় নিউজ আছে, সেই সময় আপনি একটা ট্রেড ওপেন করতে গেলেন তখন দেখবেন যে সেই ট্রেডটা ওপেন হচ্ছে না। এটা কি আসলে ব্রোকারের সমস্যা? না, এটা ব্রোকারের সমস্যা না। যেই সব ব্রোকার অরিজিনালি লিকুইডিটি প্রোভাইডারের সঙ্গে আপনাকে ডিল করাই দিবে, মানে ব্রোকার কোনো হচ্ছে পজিশন প্রোভাইড করে না, সরাসরি লিকুইডিটি প্রোভাইডারের মাধ্যমে পজিশন প্রোভাইড করে। তো অনেক নিউজের সময় আপনারা কি দেখবেন যে নিউজের সময় মার্কেট অনেক বেশি ওঠানামা করে, তখন না কোনো ট্রেড ওপেন হয় না। এটা কি আসলে ব্রোকারের সমস্যা? না, এটা আসলে ব্রোকারের সমস্যা না। বড় বড় নিউজের সময় লিকুইডিটি প্রোভাইডাররা তাদের লিকুইডিটি তুলে নেয়। এই কারণে দেখা যায় যে যখন বড় নিউজ থাকে এবং মার্কেট অনেক বেশি মুভমেন্ট করতে থাকে তখন সেই সময় ট্রেড ওপেন হয় না, কারণ লিকুইডিটি প্রোভাইডাররা তাদের লিকুইডিটি তুলে নেয় ওই সময়। আর সেই সময় আপনারা দেখবেন যে ডেমো অ্যাকাউন্টে ট্রেড ওপেন করলে ধাম করে ট্রেড ওপেন হয়ে যায়, ডেমো অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই, কারণ ওখানে লিকুইডিটি প্রোভাইডার নাই। এছাড়াও আপনি যদি কোনো ছোট ব্রোকারে ট্রেড করেন তাহলে সেই ব্রোকারে যদি লিকুইডিটি প্রোভাইডার অনেক কম থাকে তাহলে দেখবেন যে সেই ব্রোকারের অনেক স্প্রেড বেশি থাকে। এছাড়াও আরও কিছু সমস্যা হয়, যে এই সমস্যা হলো যদি আপনি কোনো ছোট ব্রোকারে ট্রেড করেন তখন দেখবেন যে অনেক সময় দেখা গেলো যে আপনি একটা প্রাইজে ট্রেড ওপেন করতে গেছেন, সেই প্রাইজে ট্রেড ওপেন হচ্ছে না, তারপরে টাইম আউট, এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি দেখা দেয়। আর যেই ব্রোকারের হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার অনেক বেশি থাকে তাহলে আপনি যে কোনো প্রাইজে ট্রেড ওপেন করলেই নিউজ টাইম বাদে ধামধুম করে ট্রেড ওপেন হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইলাম কিভাবে ফরেক্স মার্কেটের ডেমো অ্যাকাউন্ট এবং রিয়েল অ্যাকাউন্ট কাজ করে। এই বিষয়গুলো যদি আপনি আগে থেকেই জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।